জিকির করে, একসাথে 10-12 জন জিকির করে, তার মধ্যে একজন একটু জোরে জোরে আওয়াজ দেয়, কি জন্যে? সবাই যাতে বোঝে যে উনি জিকির করতেছে। আমল করে মানুষের সামনে, তসবি নাচায় নাচায়, এই যে আমি দেখাই মাঝে মাঝে, তসবি 8 বাজে দিয়ে ঘরে আর তসবি নাচাতি থায়, তসবি ভর্তি মানুষের সামনে এই মালা নাচাতি হবে কে? আল্লাহ কাছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির বেশি বেশি করো। বেশি বেশি তার মানে গুনাহ গাথা নাই, অগুনাহ জিকির করতে তাহলে থাকবা। 3 তসবিরের একটা আমল আছে, 3 তসবিরের একটা 12 তসবিরের একটা আমল আছে। এর জন্য মানুষের সামনে তসবি নাচানো, তার মানে আমি খুব তসবি পড়ি, এটাও রিয়া হয়ে যাবে। আমি বক্তা ওয়াজ করি, ওয়াজের মাঝে মাঝে সুন্দর সুন্দর গজল গাই উম্মতকে আকর্ষণ করার জন্য, এটাও রিয়া, এটাও ইবাদত হবে না। আমার বয়ানে হিদায়াত নাও পাইতে পারে, আর যদিও পায় তাহলে উম্মত আমার বয়ানে জান্নাতে যাবে, এই বয়ানের দ্বারা আমার কোনো অর্জন থাকবে না। কারণ আমি এখানে ভাইরাল হওয়ার জন্য, প্রশংসা পাওয়ার জন্য ওয়াজ করি। ওয়াজ করতে আইসা ল্যাপটপ আনবে, ডায়েরি আনবে, এরপরে আলাদা করে আবার একটা গায়ে দেবে, তার উপরে মাথার উপরে রুমাল একখান দিয়ে তার উপরে টায়ার একখান পেঁচাবে, এ করে সে শায়েক সাইজিয়েছে, বুঝে নিয়েছে। এই সমস্ত ভঙ্গি সব রিয়া, এটা ইখলাস হয় নাই, এটা ইখলাসের জন্য হয় নাই। মসজিদেরটা করে দিয়ে, ওই জায়গা আমাকে নেম প্লেট মাদ্রাসা করে দিয়ে, সে জায়গা আমরা জায়গা দিছি বিদায় বাপের নাম আর আমার নাম লিখে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো সব রিয়া। এইগুলোর থেকে মুক্ত হইয়া ইবাদত করব কার জন্য? একটু বলবেন কার জন্য? জোরে জোরে তিলাওয়াত করে মানসি শুনুক যে উনি খুব তিলাওয়াত করে, জোরে জোরে জিকির করে মানসি বুঝুক যে উনি খুব জিকির করে। নামাজের দাঁড়ায় খুব ভাবভঙ্গি দিয়ে লম্বা লম্বা রুকু সিজদা মানসির সামনে, আরে লম্বা লম্বা রুকু সিজদা দেবেন গোপনে ঘরের মধ্যে নফল নামাজে। বাইরে মসজিদে যখন নামাজ পড়বেন তখন স্বাভাবিকভাবে অন্য মুসল্লিদের মতো পড়ে যাবেন, নইলে এর মধ্যে রিয়া আসতে সম্ভাবনা থাকবে। আর রিয়া, রিয়া মানে মানুষ দেখানো, এর মধ্যে ইখলাস থাকে না। আর ইখলাসবিহীন ইবাদত একেবারে শূন্য হাত। এই জন্য আল্লাহ বলেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। নবী আলাইহিস সালাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার আমলকে ফ্রেশ করো, ঈমানকে পরিচ্ছন্ন করো, আমলকে পরিচ্ছন্ন করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়। এবার এই ঝুলিয়ে দেয়া আমলনামা বের করবে কবে? যেদিন আপনি অস্বীকার করবেন যে না, এই কথাগুলো শুনি নাই। আল্লাহ পাক বলেন মিথ্যা কথা বলছিস, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সারা জীবন দুনিয়ায় যা ইনকাম করেছো, অর্থাৎ আমলি ইনকাম যা করেছো, ভালো এবং মন্দ সব কিছু এর মধ্যে লেখা আছে। আজকে তোর জবান বন্ধ করে দিলাম, জবান দিয়ে মিথ্যা কথা বলিস, কথা শুনিও তুই অস্বীকার করিস, কাজেই জবানে কথা বলবে না, কানে কথা বলবে। কানে বলবে আল্লাহ আমি শুনেছি, চোখে বলবে আমি হুজুরকে দেখেছি, পায়ে বলবে ওই মাঠে আমি হেঁটে গিয়েছিলাম, জিহ্বায় আর ঠোঁটে আলাদা করে বলবে আল্লাহ আমি নিজেও স্বীকার করেছিলাম। এরপরে জবান আবার খুলে দিয়ে বলবে আল্লাহ পাক যে দেখ এরা কি সত্য বলে না মিথ্যা বলে। তখনও বলবেন আল্লাহ এরা সব আমার শত্রু, সবাই আমার বিপক্ষে বলে। এবার আল্লাহ পাক বলবেন তাহলে তোর সাথে আর মৌখিক ঝগড়া হবে না। ইকরা কিতাবাকা নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। যার যার কাছে যে আমলনামা গলায় ঝুলানো থাকবে ওইটা আল্লাহ খুলে দিয়ে বলবে ইকরা কিতাবাকা, তোমার কিতাব তোমার আমলনামা তুমি পড়ে দেখো সব আছে না নাই। পড়ো। আপনি তখন আরবি পড়তে পারবেন, আর ওই আমলনামা পড়ে বলবেন আরে কপাল, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। ও কপাল, এ কি আজীব ক্যামেরাম্যান, এ কি রেকর্ডার। আমি কোন সুন্দরবন জঙ্গলের মধ্যে যাইয়া কি আকাম করছি তাও লিখে বেলাইছে। কলেজের পিছনে বাথরুমের আড়ালে দাঁড়াইয়া কার সাথে দাঁড়ায় খুশ গল্প করছি তাও লিখে বেলাইছে। কক্সবাজার কুয়াকাটা দুনিয়ার কোন পার্কে গেছি সব লিখে ফেলাইছে। কত গোপনে বৈশা গাঁজা খাইলাম তাও ফেরেশতারা কিভাবে দেখলো। ল্যাপের নিচে শুয়ে শুয়ে ফেসবুক দেখলাম তা ফেরেশতারা কিভাবে টের পালো। একটাও মিথ্যা না, তখন অস্বীকার করতে পারবেন না। এই জন্য এই কথাটারে মস্ক করাইলাম, জবান থেকে বের হওয়ার সাথে সাথে আমলনামায় লেখা হয়ে গেছে। আপনি আমাদের বিপক্ষে কথা বলে সেরে যেতে পারবেন না। ভালো করে সতর্ক হন। আমাকে বানাইছে আল্লাহ কি জন্য? ইবাদতের জন্য। একটু বলেন কি জন্য? একবার বলি কি জন্য? ইবাদত হবে কার? জানতে চাইলাম আল্লাহ তোমার ইবাদত কেন করব? আল্লাহ কয় সূরা ইয়াসিন পড়ে দেখ কেন করবি। ওমালিয়া, আরে আমার কি হয়েছে? ওমালিয়া, এদিক ওমালিয়া, আমার কি হয়েছে? লা আবুদুল্লাযী ফাতারানি,
আমি তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমারে হাসিনা সৃষ্টি করে নাই, আমারে খালেদা সৃষ্টি করে নাই, আমারে মুজিবুর রহমান সৃষ্টি করে নাই, জিয়া আমারে সৃষ্টি করে নাই। আমি তাদের ইবাদত না করলে না করতে পারি, তাদের ইবাদত আমার জরুরি না। আমার আল্লাহর ইবাদত আমি কেন করব না? আমি ছিলাম না দুনিয়ায়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় চলে গেছে আমার উপর দিয়ে, আমি উল্লেখযোগ্য কিছুই ছিলাম না। আমাকে বানাইছে আমার আল্লাহ, ওয়া ইলাইহি তুরজাউন, বানায় শেষ করে নাই, আবার তার কাছে প্রত্যাবর্তন হতেই হবে। কাজে আমি রবের ইবাদত কেন করব না? কথা বলেন ঠিক কি ঠিক না? তিনি আমারে খাওয়ায়, তিনি আমারে পড়ায়, তিনি আমারে বাঁচায়, তিনি আমারে মারে, সুখে রাখে তিনি, দুঃখে রাখে তিনি, বিপদ দেয় তিনি, উদ্ধার করে তিনি, সম্মান দেয় তিনি, আবার আমার আচরণে কষ্ট পেলে তিনি অসম্মান করে। সর্বময় ক্ষমতার মালিক, আমি তার ইবাদত কেন করব না? আমালিয়া, আমার কি হয়েছে, ইবাদত কেন করব না? কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এবার জানতে চাইলাম রব্বুল আলামিন ইবাদত, ইবাদতের প্রতিদান কি হবে আগে একটু কও, ধারাবাহিক শুনে নেন। ইবাদত করব তোমার, বুঝছি ইবাদত করব, ইবাদতের প্রতিদান কি হবে? আল্লাহ পাক বলেন কোন ইবাদতের প্রতিদান দিতে আমি কৃপণতা করি না। প্রত্যেকটা ইবাদত আমি ইবাদতের প্রতিদান দুই ভাগ করে রেখেছি। এই ইবাদতের বড় অংশটা প্রতিদানটা আখিরাতে পাইবা, আর প্রত্যেকটা ইবাদতের একটা অংশ আমি দুনিয়ায় রেখেছি। আমি রাতভর বলতে পারবো ইনশাআল্লাহ, প্রত্যেকটা ইবাদতের একটা অংশ আল প্রতিদান আল্লাহ দুনিয়ায় রেখেছেন, আর বড় অংশটা আখিরাতে রেখেছেন। একটু বোঝেন। মানে হাফাজা আলাস সালাওয়াত, আমার দিক, মানে হাফাজা আলাস সালাওয়াত, নবী পাক বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাবলীগ আলাকে কাছে বহুবার শুনেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তারে কয়টি পুরস্কার দেয়? বলেন কয়টি? 5টার 4টে মরার পরে, একটা দুনিয়ায়। কথা বলেন, 4টি মরার পরে, যেহেতু মরার পরে তোমার লম্বা হায়াত, লম্বা টাইম, এই জন্য মরার পরের জন্য বড় অংশ রেখেছি, আর দুনিয়ায় কিছুক্ষণের জন্য, এর জন্য একটা রেখেছি। আমি ইচ্ছা করলে সব প্রতিদান আখিরাতের জন্য রাখতে পারতাম, কিন্তু কিছু অংশ দুনিয়ায় এজন্য রাখছি। খেয়াল করেন, কোন মাহফিলি যাইয়া শুধু ওয়াজ শুনে চলে যাবেন, শেষে দোয়া মোনাজাত করে ভিতরে যদি কোনো হাড়ি বাতিলি নাড়াচাড়া না থাকে, তাহলে অর্ধেকের পরের থেকে সবাই না ভালোই শুনছি, আগে একদিনও শুনছিলাম, চল যাই। আর যদি ওয়াজের ফাঁকে ফাঁকে ওই বাজারটা হাড়ি বাতিলির নাড়াচাড়া শোনা যায়, তাহলে কয় যে এত রাত্রির বাড়ি যে ভাত পাই না পাই, ওদের শব্দ টব্দ শুনতেছে, শেষে কিছু থাকতে পারে, একবারে খাইয়ে দিয়ে যায়। তো ওয়াজের পরে যদি একটু তবারক থাকে, বক্তা ওয়াজ খারাপ করুক আর বন্ধ করুক, শ্রোতা শেষ পর্যন্ত থাকে। ওয়াজের পরে যদি তাবারক না চায়, খালি সব ওয়াজ আখিরাতের জন্য হয়, তাহলে শ্রোতা অর্ধেকের থেকে উঠা বসা শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সমস্ত ইবাদতের প্রতিদান যদি সম্পূর্ণ আখিরাতের জন্য রাখতাম, দুনিয়া এর প্রতিদান কিছু অংশ না রাখতাম, তাহলে তোমাদের ওই স্বভাব ওইরকম উঠবস করতে। এই জন্যে 5 ওয়াক্ত নামাজের প্রতিদান 1 নম্বর, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটা প্রতিদান তার জন্য দুনিয়ায়, সেটা হলো ইউরফা আনহু যিকুল আইশ। নবী পাক বলেন, নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ায় কখনো অভাব দেয় না। ও যুবক, যদি তুমি অভাব মুক্ত জীবন চাও, যদি তুমি প্রশস্ত রিজিক ইনকাম করতে চাও, দুনিয়ার মানুষের পিছনে ধান্দা না কইরা তুমি নিয়মিত নামাজ পড়ো, রব্বে কারীমের ওয়াদা, নবী পাক প্রতিশ্রুতি দিয়েছেন, তোমার রিজিকের অভাব দূর হইতে বাধ্য হবে। যেই দুনিয়ার কাজ, যেই ইবাদত করতে পারছো না দুনিয়ার ধান্দায়, তুমি নামাজ পড়ো, তোমার ওই ধান্দা দূর হয়ে যাবে, রুজির বরকত আসবে। বাকি 4টের 1 নম্বর, আযাবুল কবর। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা কবরে আযাব দেবে না। আমার দিক খেয়াল করেন, আপনার আমলনামায় 100 খতম কোরআন শরীফ আছে, এর বিনিময়ে আলাদা পাবেন। 50টা উমরা আছে, ওর বিনিময়ে আলাদা পাবেন। 10টা হজ আছে, ওর বিনিময়ে আলাদা পাবেন। আপনার তাবলীগের সময় লাগানো আছে, ওর বিনিময়ে আলাদা পাবেন। যাকাত দেওয়া আছে কোটি কোটি টাকা, ওর বিনিময়ে আলাদা পাবেন। কিন্তু কবর আযাব মাফ হওয়ার জন্য এই সমস্ত ইবাদত
ইবাদত কাজে আসবে না, এই ইবাদতগুলো কবরে আপনার কাজে আসবে না। কবর আযাব মাফ হওয়ার জন্য একমাত্র ইবাদতের নাম হলো নামাজ। কবর আযাব সত্য না মিথ্যা? বলবেন সত্য না মিথ্যা? পরিষ্কার সহিহ হাদিস কইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আযাবুল কবর হকুন, কবর আযাব হক। বহুত প্রমাণ বলতে সময় লাগবে। কবর আযাব হক। যদি আপনি কবর আযাবকে বিশ্বাস করেন, বাবা একা থাকবেন কবরে, এই জায়গা আর কেউ থাকবে না, ও জায়গা আপনাকে সাহায্য করার কেউ নাই। কবরে আযাব হবেই হবে নিশ্চিত। এই কবর আযাব থেকে বাঁচতে হলে একমাত্র ইবাদতের নাম হলো, জোরে কোন, যেই ব্যক্তি নামাজ নিয়মিত পড়ে আল্লাহ পাক তাকে কবর আযাব মাফ কইরা দেয়। 2 নম্বর পুরস্কার ওই চারটে আখিরাতের চারটে একটু বলে যায়, একটু মনের ময়দানটা হলো তাজকিরার ময়দান, স্মরণ করায় দেয়। জানেন না তারা, এগুলো জানেন, আবার একটু স্মরণ করায় দেই। 2 নম্বর হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আমলনামা বিতরণ করবে। এই আমলনামা ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ যাকে ডান হাতে আমলনামা দান করবে, ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, ওই লোকটাকে জান্নাতে দেওয়ার জন্য সকল হিসাব আসান করে দিবে। এবারে আসমান থেকে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশামিশিমালিহি, ওই আসমান থেকে বিতরণ হওয়া আমলনামা যেই ব্যক্তির বাম হাতে পৌঁছে যাবে, ওই লোকটা বলবে আয়া ওয়াইলাতা লাইতানি লাম উতা কিতাবিয়া, এই আমলনামার কি দরকার ছিল, এ যদি নাও দিতে একটা ভাগ্য ছিল, এ আস্তে আস্তে আসলো বাম হাতে। যারে বাম হাতে আমলনামা দেওয়া হবে ওই লোকটার কপাল পড়বে। এবার হাসরের মাঠে ডান হাতে আমলনামা পাওয়ার জন্য আপনার আমলনামার ভিতরে এদিক আপনার আমলনামার ভিতরে 50টা উমরা আছে, 10টা হজ আছে, 10 কোটি টাকা যাকাত দেওয়া আছে, 100 খতম কোরআন শরীফ পড়া আছে, 10টা মসজিদ বানানো আছে, 5টা মাদ্রাসা বানানো নেকি আছে। এই সব নেকিতে আপনাকে আমলনামা ডান হাতে পৌঁছায় দিবে না। এই সব নেকির প্রতিদান আলাদাভাবে পাবেন। হাসরের মাঠে যদি ডান হাতে আমলনামা পাইতে হয়, একমাত্র ইবাদতের নাম হলো নামাজ। যদি আমলনামা বিশ্বাস করেন ডান হাতে পাইতে চান, তাহলে নামাজ কায়েম করতে হবে। 3 নম্বরে ডান হাতে আমলনামা পাওয়ার পরে আপনি ফেরেশতাদেরকে বলবেন, ভাই এটা তো পাইলাম জান্নাতের টিকিট, জান্নাত কোন দিক? ফেরেশতারা দেখায় দেবে এই দিক যান জান্নাত। কত দূর যাওয়ার পরে দেখবেন বিশাল এক নদী, কত বড় চওড়া নদী। ওই নদীটা পানির নদী না, ওই নদীর ভিতরে আগুন। ওই নদী জাহান্নামের উপর দিয়ে পার হয়ে উপার যাইতে হবে। কোনো নৌকা নাই, কোনো খেয়া নাই, কোনো বিমান নাই, কোনো হেলিকপ্টার নাই। ওই নদী পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আগুনের নদীর উপরে যেই ব্রিজটা আছে, ওই ব্রিজটা পদ্মা সেতুর মতো চওড়া না, ওইটা বাংলাদেশের কোনো ব্রিজের মতো না। চুলের চাইতে চিকন, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। উঠতে 10,000 বছরের পথ, সমতলে 10,000, নামতে 10,000, নামতার সিরাত, নামতার পুল সিরাত। এতে ধরার কোনো বাস নেই। আপনাদের এদিক সাঁকো কয় নাকি, যে খালবিলের উপর দিয়ে বাঁশ দিয়ে বানায় সাঁকো, এই সাঁকো পার হইতে যাইয়া যদি দেন যে পার নিচের বাসটা একটু দুর্বল, তখন আতে যেটা ধরনারটা থাকে, তো ওই ধরারটা একটু যাইয়ে দেয় যে এটার অবস্থা কি। যদি ভাত তলেটা ভাঙ্গে যায়, দরকার দেয় ওইটি ধরে ঝুলতে ঝুলতে উবার যেতে পারবো। এই যে সাঁকোর গুড়ায় যে দাঁড়াইছেন, ওইটা পার না হয়ে জান্নাত না, ওইটার এক